হাই ফরেক্স ট্রেডার্স, আশা করি সবাই ভালো আছেন। আমি ফরেক্স বিডির একজন অফিসিয়াল মেম্বার। আজ কথা বলবো ফরেক্সের অন্যতম একটি জনপ্রিয় স্ট্র্যাটেজি ক্যান্ডেলস্টিক নিয়ে। ফরেক্স ট্রেডিং এ যত ধরনের চার্ট ব্যবহার করা হয়, যেমন লাইন চার্ট, বার চার্ট এবং ক্যান্ডেলস্টিক চার্ট, এই তিনটির মধ্যে ক্যান্ডেলস্টিক চার্টই হচ্ছে অন্যতম জনপ্রিয় এবং সর্বাধিক ব্যবহৃত। বেশিরভাগ ফরেক্স ট্রেডাররাই এই চার্ট ব্যবহার করে থাকে, কারণ এই ক্যান্ডেলস্টিক এর বিশেষ কিছু বৈশিষ্ট্য আছে যার দ্বারা মার্কেটের আচরণ এবং ভবিষ্যৎ অনেক সহজেই বোঝা যায়। অন্যান্য চার্টের মাধ্যমে এতটা সহজেই বোঝা যায় না। এই ক্যান্ডেলস্টিক চার্টের উৎপত্তি জাপানে। জাপানিজরাই এটি সর্বপ্রথম ব্যবহার করে। এর আগেও আমরা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন নিয়ে একটি ভিডিও দিয়েছিলাম। সেই ভিডিওতে বলেছিলাম যে আমরা পার্ট আকারে এই ক্যান্ডেলস্টিক নিয়ে ভিডিওগুলো উপস্থাপন করব আপনাদের জন্য। আর ওই ভিডিওটিতে আপনাদের প্রচুর সাড়া পেয়েছিলাম, আর তাই আজকে আপনাদের জন্য নিয়ে এলাম দ্বিতীয় পার্ট। আর এই ভিডিওটিতে সাড়া পেলে আমরা তৃতীয় পার্ট করব শুধুমাত্র আপনাদের জন্য। আজকের ভিডিওটি ভালোভাবে বোঝার জন্য অবশ্যই যারা ক্যান্ডেলস্টিক নিয়ে আগের ভিডিওটি দেখেননি তারা অবশ্যই দেখে নেবেন, না হয় অনেক ক্ষেত্রে আপনাদের বুঝতে সমস্যা হবে। তাই অবশ্যই আগে আমাদের ফার্স্ট ভিডিওটি দেখে নিন। তো ভিউয়ার্স, ভিডিওটি শুরু করার আগে বলবো, যারা এখনো ফরেক্স বিডি সাবস্ক্রাইব করেননি তারা ঝটপট সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে ফরেক্স বিডির সাথে অ্যাক্টিভ থাকুন, কারণ আপনাদের একটি সাবস্ক্রাইব আমাদের এরকম আরো ভালো এবং ইউনিক ভিডিও দিতে আত্মবিশ্বাস যোগায়। ফরেক্সে অনেক ধরনের ক্যান্ডেল তৈরি হয় বা অনেক ধরনের ক্যান্ডেলস্টিক আছে, সবগুলোই মনে রাখা সহজেই সম্ভব না। তাই আমরা ভিডিওগুলো পার্ট আকারে ছোট ছোট অংশ করে দিচ্ছি যেন আপনারা সহজেই শিখতে পারেন। স্ক্রিনে যে সবুজ ক্যান্ডেলটি দেখতে পাচ্ছেন এটিকে বলা হয় বুলিশ ক্যান্ডেল, আর এই সবুজ যে অংশটি দেখতে পাচ্ছেন সেটিকে বলে রিয়েল বডি, আর এই দাগগুলো যেগুলো দেখতে পাচ্ছেন সেগুলোকে বলা হয় শ্যাডো। বুলিশ ক্যান্ডেল নিচের দিক থেকে শুরু হয়, আর এটা হচ্ছে ওপেনিং, তারপর ক্লোজ হয় এখানে গিয়ে, আর বাকিটাই হচ্ছে শ্যাডো। আর লাল ক্যান্ডেলকে বলা হয় বিয়ারিশ ক্যান্ডেল। বিয়ারিশ ক্যান্ডেল শুরু হয় ওপর থেকে, তাই এই জায়গাটা হচ্ছে ওপেনিং আর ক্লোজ হচ্ছে এই জায়গাটা। লাল অংশটাকেই বলা হয় রিয়েল বডি। আপনি ইচ্ছা করলে ক্যান্ডেলে যে কোনো কালার করতে পারেন, তবে আমরা বোঝানোর জন্য এই দুটি কালার ব্যবহার করছি। মার্কেট যে ক্যান্ডেল দ্বারা উপরে ওঠে সেটি হচ্ছে বুলিশ ক্যান্ডেল, আর মার্কেট নিচে নামার সময় যে ক্যান্ডেল তৈরি হয় সেটি হচ্ছে বিয়ারিশ ক্যান্ডেল। বুলিশ অ্যাবান্ডন্ড বেবি। ইংরেজি অ্যাবান্ডন্ড শব্দের অর্থই হচ্ছে পরিত্যক্ত, অর্থাৎ কোনো ডাউন ট্রেন্ড মার্কেটে বিয়ারিশ ক্যান্ডেলের পরে অনেক গ্যাপ নিচে ডোজি তৈরি হওয়ার পরেই যদি আবারও অনেক গ্যাপ উপরে বুলিশ ক্যান্ডেল তৈরি হয়, তাহলে এই তিনটি ক্যান্ডেলস্টিকের মধ্যে ডোজি ক্যান্ডেলস্টিকটিকে অ্যাবান্ডন্ড বেবি বলা হয়। এই ডোজি মার্কেটের আপ ট্রেন্ড রিভার্সাল সিগন্যাল প্রদান করে থাকে। আপনারা গত ভিডিওতে জেনেছেন ডোজি সম্পর্কে। আশা করি সবাই ডোজি ক্যান্ডেল ভালোভাবেই চিনেন। অর্থাৎ ডোজি ক্যান্ডেল যখন একটু গ্যাপ নিচে অবস্থান করে কিছুটা দূরে, তখন এটিকে অ্যাবান্ডন্ড বেবি বলা হয়, অর্থাৎ পরিত্যক্ত ক্যান্ডেল বলা হয়। বিয়ারিশ অ্যাবান্ডন্ড বেবি। কোনো আপট্রেন্ড মার্কেটে বুলিশ ক্যান্ডেলের পরে অনেক গ্যাপ উপরে ডোজি তৈরি হওয়ার পরেই যদি আবার অনেক গ্যাপ নিচে বিয়ারিশ ক্যান্ডেল তৈরি হয়, তাহলে এই তিনটি ক্যান্ডেলস্টিকের মধ্যে ডোজি ক্যান্ডেলস্টিকটিকে অ্যাবান্ডন্ড বেবি বলা হয়। এই ডোজি মার্কেটের ডাউন ট্রেন্ড রিভার্সাল সিগন্যাল প্রদান করে, অর্থাৎ এখানে ডোজি ক্যান্ডেলটি থাকবে মার্কেটের উপরে এবং আলাদাভাবে। বুলিশ আইসল্যান্ড রিভার্সাল। বুলিশ আইসল্যান্ড রিভার্সাল প্যাটার্নটি দেখতে অ্যাবান্ডন্ড বেবি বুলিশের মতো হলেও এই প্যাটার্ন দুটির মধ্যে পার্থক্য আছে। কোনো ডাউন ট্রেন্ড মার্কেটে এক বা একাধিক ক্যান্ডেল মূল ট্রেন্ড লাইন হতে বিচ্ছিন্ন হয়ে নিচে চলে গেলে এই বিচ্ছিন্ন ক্যান্ডেল কিংবা ক্যান্ডেলগুলোকে আইসল্যান্ড বটম বলা হয়, এবং এই প্যাটার্নকে বুলিশ আইসল্যান্ড রিভার্সাল বলা হয়। এই প্যাটার্নটি বুলিশ রিভার্সাল সিগন্যাল প্রদান করে, অর্থাৎ মার্কেটটি উপরে ওঠার সিগন্যাল প্রদান করে। তবে অ্যাবান্ডন্ড বেবির সাথে এর পার্থক্য হচ্ছে অ্যাবান্ডন্ড বেবিতে শুধুমাত্র একটি ক্যান্ডেল আলাদাভাবে থাকে, কিন্তু আইসল্যান্ড রিভার্সালে অনেকগুলো ক্যান্ডেল আলাদাভাবে থাকে এবং অনেক দূরে থাকে মূল ট্রেন্ড লাইন হতে। বিয়ারিশ আইসল্যান্ড রিভার্সাল। বিয়ারিশ আইসল্যান্ড রিভার্সাল প্যাটার্নটি দেখতে অ্যাবান্ডন্ড বেবি বিয়ারিশের মতো হলেও এই দুটির মধ্যে অনেক পার্থক্য আছে। কোনো আপট্রেন্ড মার্কেটে এক বা একাধিক ক্যান্ডেল মূল ট্রেন্ড লাইন হতে বিচ্ছিন্ন হয়ে উপরে চলে গেলে এই বিচ্ছিন্ন ক্যান্ডেল বা ক্যান্ডেলগুলোকে আইসল্যান্ড টপ বলা হয়, এবং এই প্যাটার্নকে আইসল্যান্ড রিভার্সাল বিয়ারিশ বলা হয়।
এই প্যাটার্ন বিয়ারিশ রিভার্সাল সিগন্যাল প্রদান করে থাকে, অর্থাৎ মার্কেট নিচের দিকে নামার সিগন্যাল প্রদান করে থাকে। স্পিনিং টপ বুলিশ, কোনো ক্যান্ডেলের প্রাইস ওঠানামা করলেও ওপেনিং প্রাইস এবং ক্লোজিং প্রাইস উভয়ের মান যদি হাই এবং লো এর মাঝামাঝি হয় তখন ওই ক্যান্ডেলস্টিকটিকে স্পিনিং টপ বা লাটিম বলা হয়। অর্থাৎ কোনো ক্যান্ডেলের যখন মূল বডিটি খুব ছোট হয় এবং মূল বডিটি যখন দুটি শ্যাডো এর বরাবর মাঝখানে থাকে তখন এটিকে স্পিনিং টপ বলা হয়, এবং এটি যখন মার্কেটের নিচে দেখা যায় তখন এটি মার্কেট উপরে ওঠার সিগন্যাল প্রদান করে। স্পিনিং টপ বিয়ারিশ, কোনো ক্যান্ডেলের প্রাইস অনেক ওঠানামা করলেও ওপেনিং প্রাইস এবং ক্লোজিং প্রাইস উভয়ের মান যদি হাই এবং লো এর মাঝামাঝি হয় ওই ক্যান্ডেলস্টিকটিকে স্পিনিং টপ বা লাটিম বলা হয়। অর্থাৎ কোনো ক্যান্ডেলের যখন মূল বডিটি অনেক ছোট হয় এবং মূল বডিটি যখন অনেক বড় শ্যাডো এর বরাবর মাঝখানে অবস্থান করে তখনই এটিকে স্পিনিং টপ বলা হয়, এবং এটি যখন মার্কেটের উপরে থাকে তখন এইটি মার্কেট ডাউনে যাওয়ার সিগন্যাল প্রদান করে, অর্থাৎ বিয়ারিশ রিভার্সাল সিগন্যাল প্রদান করে থাকে। ড্রাগনফ্লাই দোজি বুলিশ, ড্রাগনফ্লাই দোজি মূলত তখনই তৈরি হয় যখন কোনো ক্যান্ডেলের ওপেন, হাই এবং ক্লোজ এক সমান হয়ে যায়। এটির মূল বৈশিষ্ট্য হচ্ছে এর লম্বা লোয়ার শ্যাডো, যার দ্বারা বোঝা যায় যে অনেক চেষ্টা করে মার্কেট প্রাইস নামানো গেলেও ক্লোজিং এর সময় সে প্রাইস আবারও বেড়ে ওপেনিং কে ধরে ফেলেছে। এটি দেখতে অনেকটা হাতুড়ির মতো, তাই এটি সহজেই মনে রাখা যায়। সাধারণত ডাউন ট্রেন্ড মার্কেটের তলায় ড্রাগনফ্লাই দোজি দেখতে পাওয়া যায় এবং এটি তখন আপ ট্রেন্ড রিভার্সাল সিগন্যাল প্রদান করে থাকে, অর্থাৎ মার্কেট উপরে ওঠার সিগন্যাল প্রদান করে থাকে। ড্রাগনফ্লাই দোজি বিয়ারিশ, সাধারণত আপ ট্রেন্ড মার্কেটে ড্রাগনফ্লাই দোজি বিয়ারিশ দেখতে পাওয়া যায় এবং এটি বিয়ারিশ সিগন্যাল রিভার্সাল প্রদান করে থাকে, অর্থাৎ মার্কেট নিচের দিকে নামার সিগন্যাল প্রদান করে থাকে। হোমিং পিজিন, কোনো ডাউন ট্রেন্ড মার্কেটে শক্তিশালী বিয়ারিশ ক্যান্ডেলের পর যদি আবার এমন বিয়ারিশ ক্যান্ডেল তৈরি হয় যে এর বডি আগেরটির বডি এর রেঞ্জের মধ্যে রয়ে যায়, অর্থাৎ যে ক্যান্ডেলটি তৈরি হবে সেটির আকার হবে আগেরটির থেকে ছোট এবং আগের ক্যান্ডেলটির মধ্যেই অবস্থান করবে, তখন এই কম্বিনেশনকে হোমিং পিজিয়ন বলা হয়। এই প্যাটার্ন মার্কেটের বুলিশ রিভার্সাল সিগন্যাল প্রদান করে থাকে, অর্থাৎ মার্কেট উপরে ওঠার সিগন্যাল প্রদান করে থাকে। ডিসক্যান্ডিং হাগ, কোনো আপট্রেন্ড মার্কেটে শক্তিশালী বুলিশ ক্যান্ডেলের পরে যদি আবার এমন বুলিশ ক্যান্ডেল তৈরি হয় যে এর বডি আগেরটির বডি এর রেঞ্জের মধ্যে রয়ে যায়, অর্থাৎ যে ক্যান্ডেলটি তৈরি হবে সেটি আগেরটির থেকে ছোট হবে এবং এর রেঞ্জের মধ্যেই থাকবে, তখন এই প্যাটার্নটিকে বলা হয় ডিসক্যান্ডিং হাগ। এই প্যাটার্নটি মার্কেটের বিয়ারিশ রিভার্সাল সিগন্যাল প্রদান করে, অর্থাৎ মার্কেট নিচের দিকে নামার সিগন্যাল প্রদান করে। এখন কথা হচ্ছে মার্কেটের প্রতিটা ক্যান্ডেলই কোনো না কোনো শেপ তৈরি করে, এর মানে কি আপনি প্রত্যেকটা ক্যান্ডেল তৈরি হওয়ার পরই ট্রেড করবেন? না, তা কখনোই না। আপনি ট্রেন্ড, সাপোর্ট এবং রেসিস্ট্যান্স দেখেই ট্রেড করবেন, অর্থাৎ যে ক্যান্ডেলটি তৈরি হয়েছে সেটি কোনো সাপোর্টে আছে কিনা বা কোনো রেসিস্ট্যান্সে আছে কিনা, থাকলে তখনই শুধুমাত্র ট্রেড করবেন, অন্যথায় ক্যান্ডেল তৈরি হওয়ার পরেও আপনি ট্রেড থেকে নিজেকে বিরত রাখবেন। আপনারা স্ক্রিনে কিছু ক্যান্ডেল দেখতে পাচ্ছেন যেখানে স্পষ্ট দেখতে পাচ্ছেন মার্কেট ক্যান্ডেল তৈরি করেছিল এবং এটি একটি রেসিস্ট্যান্সের মধ্যেই আছে। সো এরকম মোমেন্টে আপনারা নিশ্চিন্তেই ট্রেড নিতে পারেন, অর্থাৎ আপনারা দুটি সিগন্যাল পাচ্ছেন, একটি হচ্ছে আপনার ক্যান্ডেলটি একটি শেপ তৈরি করেছে এবং আরেকটি হচ্ছে এটি একটি রেসিস্ট্যান্সের মধ্যেই আছে। সো আপনি এরকম পয়েন্ট থেকে নিশ্চিন্তে ট্রেড নিতে পারেন এবং এরকম আরো অনেকই প্লেসমেন্ট পাবেন যেখান থেকে আপনারা সাপোর্ট, রেসিস্ট্যান্স এবং ট্রেন্ড দেখে, ক্যান্ডেলস্টিক দেখে ট্রেড করতে পারবেন সহজেই। আপনারা এখানেও মার্কেটে দেখতে পাচ্ছেন মার্কেট সুন্দরভাবে একটি ক্যান্ডেল তৈরি করেছে এবং এটি সাপোর্টে আছে, তাই এখান থেকে আপনারা নিশ্চিন্তেই ট্রেড নিতে পারেন। সো ভিউয়ার্স, আজকে যে ক্যান্ডেলগুলো আপনাদের সাথে শেয়ার করেছি সবগুলোই হয়তো ইজিলি মনে রাখা যাবে না, তাই আমি রিকোয়েস্ট করব ভিডিওগুলো মনোযোগ দিয়ে কয়েকবার দেখুন, এতে আপনার সহজেই মনে রাখতে পারবেন, কারণ একবার দেখেই এতগুলো ক্যান্ডেল মনে রাখা সহজ না। তো ভিউয়ার্স, এরকম আরো ভালো ভালো স্ট্র্যাটেজি পেতে অবশ্যই আমাদের সাপোর্ট করুন। আপনাদের যদি ভালো সাড়া পাই, অর্থাৎ 500 লাইক এবং কমেন্ট পাই, তাহলে আমরা কথা দিচ্ছি অবশ্যই পরবর্তী ভিডিওতে আমরা আরো ভালো স্ট্র্যাটেজি নিয়ে হাজির হব।
ভালো প্রফিট করার জন্য অবশ্যই ভালো ব্রোকার হাউসে ট্রেড করতে হবে, কারণ মার্কেট মেকার ব্রোকারগুলোতে অনেক স্প্রেড আর ফি। এই স্প্রেড আর ফি দিতে দিতে নিজের প্রফিটই খুঁজে পাওয়া যাবে না। আমরা কিছু ভালো ব্রোকার হাউস সাজেস্ট করছি। এর মধ্যে প্রথমটি হচ্ছে আইসি মার্কেট, দ্য ট্রু ইসিএন। দ্বিতীয়টি হচ্ছে টিকপিন, যেখানে জিরো স্প্রেড। তৃতীয়টি হচ্ছে লাইট ফরেক্স, এটিও একটি ভালো ব্রোকার। অন্যান্য ব্রোকারের তুলনায় এই তিনটি খুবই ভালো সার্ভিস দেয়। এই তিনটির ভেরিফিকেশন সিস্টেম প্রায় একই এবং এক ডকুমেন্ট দিয়েই এই তিনটে অ্যাকাউন্ট ভেরিফাই করতে পারবেন। তাই যারা ভালো ব্রোকার খুঁজছেন তারা এই তিনটে অ্যাকাউন্টের ডকুমেন্ট সাবমিট করতে পারেন। যেটি আগে ভেরিফাই হবে সেটিতেই ট্রেড করতে পারেন। অ্যাকাউন্ট সেফটির জন্য এবং ফিউচারে কোনো প্রবলেম হলে তা সহজেই সলভ করার জন্য স্ট্রং রেফারেন্সে অ্যাকাউন্ট খুলতে হবে। স্ক্রিল এবং নেটালার অ্যাকাউন্ট ফরেক্সবিডি লিংকের মাধ্যমে করলে কোনো ডিপোজিট ছাড়াই অ্যাকাউন্ট ভেরিফাই করতে পারবেন এবং সহজেই সিলভার ভিআইপি অ্যাকাউন্ট পাবেন। লিংকগুলো ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা অবশ্যই লিংকে ক্লিক করে অ্যাকাউন্ট করবেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে ফরেক্স ভিডিওর সাথে অ্যাক্টিভ থাকুন এবং লাইক, কমেন্ট এবং আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করুন। আর অবশ্যই আপনার মূল্যবান মতামতটি ঝটপট কমেন্ট বক্সে জানিয়ে দিতে ভুলবেন না। আপনার কোনো রিকোয়েস্ট থাকলে অবশ্যই আমাদের জানাতে পারেন। ফরেক্স ভিডিও চেষ্টা করবে আপনার মূল্যবান রিকোয়েস্টের উপর ভিডিও দিতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফরেক্স ভিডিওর সাথে থাকবেন। গুড বাই।